আজকে নিজের মোবাইল থেকে কুকিং ভিডিও কিভাবে এডিট করে সেটা দেখাবো। তার আগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমি এখানে আমার ফোনের স্ক্রিনটা ওপেন করে নিয়েছি। আমি এবার চলে যাব কাইনমাস্টারে। আমি এখানে কাইনমাস্টার ওপেন করে নিয়েছি। এখানে আমার কাইনমাস্টার ওপেন হয়ে গেছে। এবার আমি চলে যাব ক্রিয়েট নিউ ক্লিক করে নিয়েছি। এইবার আমি এখান থেকে রেশিও একটা যে কোনো সিলেক্ট করে নেব। তো আমি ভিডিওর জন্য আমি এই রেশিওটাই সিলেক্ট করে নেব 16:9 দিয়ে এখানে আমি ক্রিয়েটে ক্লিক করব। सर जन्म प्रमाण पत्र बनाना है पर सरकारी बाबू 1500 रिश्वत मांग ऐड रहा चले है, आसके क्या আমি करें? স্কিপ पहले করে तो দেব। এইভাবে আমার একটা পেজ ওপেন হয়ে যাবে। এইবার আমার এই মিডিয়া থেকে আমি একটা ভিডিও বা আপনারা যে ভিডিওগুলো নিয়ে এডিট করবেন সেগুলোকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে অলে চলে যাব। আমি ধরুন এই ভিডিওটাকে সিলেক্ট করলাম। আমি এখানে ক্রস করে দিলাম। এই যে আমার ভিডিও সিলেক্ট হয়ে গেছে। ধরুন আমি এবার এখানে আমি এই জায়গাটুকু কেটে দেব। তাহলে আমি কি করব, এখানে চলে যাব, ট্রিম স্প্লিটে চলে যাব। আমি যদি লেফট থেকে স্প্লিট করি তাহলে আমি ট্রিম লেফট করে দেব, তাহলে আমার সেটা বাদ চলে যাবে। দেখুন আমার বাদ চলে গেছে। যদি আমি মাঝখান থেকে এডিট করি তাহলে আমি স্প্লিট টিপে দেব। এই যে দেখুন আমার এখানে দুটো আলাদা আলাদা হয়ে গেছে। এইবার যদি আমি আবারও স্প্লিট টিপে দেব মাঝখানে করব বলে। এবার যদি আমি এটা রাইট থেকে যদি কেটে দিতে চাই তাহলে আমি আবার এখানে গিয়ে ট্রিম রাইট করে দেব, তাহলে আমার সেটা কেটে যাবে। এইবার আমি যদি কোনো ভিডিওটা সামনে নিয়ে আসতে চাই, ধরুন আমি এইটুকুটা সামনে নিয়ে আসব, তাহলে আমি কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এরকম করে নিয়ে চলে যাব, এইখানে বসিয়ে দেব। দেখুন আমার ভিডিওটি এডিট করে অন করে আমার এইটুকুটা সামনে চলে এসছে। তারপরে আমি যদি কোনো ভিডিওটাকে স্লো করে দেখাতে চাই তাহলে আমি কি করব, ধরুন আমি এখানে জল ঢালাটা স্লো করব। তার জন্য আমি কি করব, এখান থেকে স্প্লিট করে নিয়ে আমি বেছে নেব। বেছে নিয়ে আমি এখানে স্পিডে চলে যাব। স্পিড থেকে গিয়ে এইখানে আমি যতটা স্লো করব ততটা কমিয়ে দেব। কমিয়ে দিয়েছি। এবার আমি চালু করে দেখব। এই যে দেখুন আমার জলটা স্লো হয়ে পড়ছে। এবার যদি আমি চাই যে আমি বাড়িয়ে দেব তাহলে স্পিডেই গিয়ে আবার আমি এটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়েছি। এবার আমি অন করে দেখাবো। দেখুন কত তাড়াতাড়ি করছে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমি এই যে স্প্লিটগুলো, ধরুন আমি প্রেজেন্টেশন দেখাবো, প্রেজেন্টেশনের জন্য দেখাবো, তো এই জায়গাটায় কী করব, আমি স্প্লিট করে দেব, দিয়ে এই যে এইটার জন্যে প্রেজেন্টেশনের জন্য অনেকগুলো কিউব চলে আসবে, ইফেক্ট চলে আসবে। ট্রানজ্যাকশন ইফেক্টে চলে যাবেন, ট্রানজ্যাকশন ইফেক্টে গিয়ে আমি যে কোনো একটা সিলেক্ট করে নেব। ধরুন আমি এটা সিলেক্ট করলাম, তাহলে আমার কী হবে, এটা এরম হবে। আমি ধরুন এটা সিলেক্ট করলাম, তাহলে আমার এরম হবে। এইভাবে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তাহলে দেখুন আমার এখান থেকে কী হবে, আমি অন করে দেখিয়ে দেব, এইভাবে আমার সিলেক্ট হয়ে যাবে। এবার আমি নেক্সট চলে যাব। ধরুন আমি এখানে কিছু একটা লিখব বা আমার কিচেনের নাম লিখব, তাহলে আমি চলে যাব এই লেয়ারে, লেয়ারে গিয়ে ক্লিক করব, দিয়ে আমি টেক্সটে চলে যাব। টেক্সটে চলে গিয়ে আমি এখানে টাইপ করে দেব। আরোহী কিচেন, আমি এখানে ওকে করে দেব, দিয়ে আমার চলে এসেছে। এটা আপনার যত বড় ইচ্ছা আমরা করতে পারবো, ছোটও করতে পারবো, যেখানে খুশি সেখানে আমরা গিয়ে সেট করতে পারবো। আর আমরা এখানে ইন অ্যানিমেশনে গেলে আমরা কি হবে, ধরুন আমি পপ করলাম, তাহলে এটা এইরকম হবে। যদি আমি স্লাইড রাইট করি, তাহলে রাইট সাইড থেকে স্লাইড হবে। এরকম অনেক বেশ কটা আছে, আপনারা এইভাবে সিলেক্ট করতে পারেন। আবার আমি যদি লেখাটাকে, টেক্সটটাকে কালার করতে চাই, তাহলে আমি চলে যাব কালারে, কালারে গিয়ে আমি কালার সিলেক্ট করব। আমি এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করে নিয়েছি, আমি টিক করে নেব, আমার কালার হয়ে গেছে। তারপর আমি এখান থেকে আমি ফন্টও ইউজ করতে পারবো, আমার যেটা খুশি আমি সেটা ফন্ট নিয়ে নিতে পারি। ধরুন আমি এই ফন্টটি চুজ করলাম, দেখুন আমার এরম চলে এসছে। আপনারা এইভাবেই করতে পারেন। আমার বাকি আরও কিছু জানতে গেলে আমার পার্ট 2 আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকন ক্লিক করবেন।